আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে রান্না বান্না করছি, নাস্তা বানাইছি। তারপর হলো ভাইকে খাবার দিছি। আমার মামতো ভাই আসছে, তো বললাম কালকে। আর এই যে আসার পর হচ্ছে কালকে রাত্রে ঘুমাইছে, ওর শরীর অনেকটাই দুর্বল, বুঝতেই তো পারছেন কতবার একটা ফাড়া থেকে বাঁচছে, মানে অনেক টেনশনের মধ্যে। তারপর হচ্ছে ভর্তি হবে, এখন হচ্ছে ট্রেনে ভর্তি হবে, এই ভর্তি হওয়া নিয়ে একটা পেরেশানির মধ্যে আছে। রামপুরা কালকেও গেছে, যাইয়া আসছে বিকালবেলা, কিন্তু পারে নাই। তারপর ওই যে আগের বাসায় যে জামা কাপড় ছিল, জিনিসপত্র ছিল, ওইগুলো হচ্ছে কালকে ফাইনকে নিয়ে, মানে আমার বড় মামতো ভাইকে নিয়ে আনছে। ওইগুলো আনতে আনতে 4টা বেজে গেছে। আর স্কুলে যায় দেখছে যে স্কুল বন্ধ হয়ে গেছে, মানে তখন আর ভর্তি হইতে পারে নাই, দেরি হয়ে যাওয়ার কারণে। আর রবিবারে ভর্তি হতে যাবে আবার, এই কয়েকদিন বন্ধ আছে, এর জন্য আর কি যাইতে পারবে না। আর এখন তো আমি আমার ভাইরে নিয়ে আসছি আমার বাসায়, যে 2-1 দিন থাকলে আসাদের সাথে আমার সাথে থাকলে ভালো লাগবে। ওর ফুপ্পি আছে, আজকে হচ্ছে বন্ধ আম্মুর, যার জন্য হচ্ছে তার ভাইটাকে একটু সময় দিতে পারতেছে। মানে আমরা অনেক কথাবার্তা বলতেছি, অনেক আনন্দ করতেছি, যেটা আর কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করা যায় না, যে পারিবারিক বিষয়গুলো নিয়ে আর কি। অনেক দিনের অনেক কথা, অনেক আলাপ আলোচনা। আসলে ওরা বেশি একটা আসে না আমাদের কাছে, ওরা ওর নানি বাসায় থাকে, ওইখানে থেকে আর কি পড়ালেখা করে, খালার কাছে ছিল এতদিন জানিনি, কিন্তু আমাদের কাছে ওরকম ভাবে আসতো না, কারণ ওরা একা একা আর কি ওইরকম ভাবে চলাফেরা করতে পারে না, ওদের বয়সটা অনেকটাই কম। মানে বয়স কম ঠিক আছে, কিন্তু ওরা আর কি অতটা চালাক চতুর না, বুঝছেন। এর জন্য হলো ওরা একা একা কোথাও যায় না, যাইতে পারে না, যার জন্য হলো আসতেও পারে না। এখন যে আসছে সেটাও হচ্ছে ওর এক চাচুর সাথে আসছে, আসছে ওদেরকে, ও থানায় গেছে, তারপরে হলো জিনিসপত্র যে রাখতে গেছিল ওই বিষয় আর কি। আর চাচু গেছিল সাথে, যাওয়ার পর হলো ওদের সাথে সাথেই ছিল, ওদেরকে আবার নিয়ে আসছে এখানে। আর আমি আজকে এই যে দুপুরে রান্না করছি কি কি সেটা দেখাচ্ছি, কারণ হলো ওর রিজিকে যা ছিল তাই আর কি আমি রান্না করছি, আমার তৌফিকে যা কুলাইছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি এখানে যে মুরগি তরকারি রান্না করছি, আর এটা হচ্ছে পাতাকপি ভাজি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি, আর এখানে আম দিয়ে ডাল রান্না করছি। এইগুলোই হচ্ছে আজকের খাবার। আর এখানে হচ্ছে ভাত রান্না করেছি। তো যাই হোক, ভাইকে টুকিটাকি দিয়ে আজকে হচ্ছে খাওয়াবো। তারপর হচ্ছে কালকে আসাদের আব্বু হচ্ছে আহ বাজার করবে, কালকে বাসায় যেহেতু থাকবে, কালকে বাজার সদাই করবে, ভাইকে সাথে করে নিয়ে যাবে, দরকার হয় একটু ঘুরে আনবে এদিকে। ও তো এদিকে এই এলাকায় বেশি একটা আসে নাই, মানে আসেই নাই ধরতে গেলে, তাই না? অনেক ছোট থাকতে আসছে, কিন্তু খেয়াল নাই। ও ছোট থাকতে আমাদের কাছেই ছিল, মানে আমার নানুর কাছে ছিল ওর দাদু, আর আমার আম্মু হচ্ছে ওর ফুপ্পি, তো ওনাদের কাছেই ছিল। কিন্তু তারপর হলো মামা মারা যাওয়ার পর মামি ওদেরকে নিয়ে গেছে। যাই হোক, কালকে ওর ভাইয়া ওকে একটু ঘুরাবে সব জায়গা। হ্যাঁ, তো বাজারে টাজারে যাই, একটু ঘুরে ঘুরে আসবে, হাঁটলেও ভালো লাগবে। তো আমরা এখন খাবার খাবো, আপনারা পাশেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আসাদ আজকে সকাল থেকে কিচ্ছু খায় নাই মা। না, আসাদ তুমি কিছু খাইছো? কিচ্ছু খায় নাই, পানি খাইছে। আসাদ এটা কে? আসাদ এটা কে? কে? ভাইয়া না, মামা। হ্যাঁ। রাতের জন্য চুলায় ভাত আর সবজি বসিয়ে দিয়েছি, নুডলস রান্না করব। এখানে আমি আলু, বটবটি, গাজর আর হচ্ছে কিছু ম্যাকারনি দিয়েছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর হচ্ছে নুডলস রান্না করব। আজকে যা আছে রাতে তা দিয়ে হয়ে যাবে। আর কালকে সকালে হচ্ছে আসাদের আব্বু বাজারে যাবে, তো আম্মু থাকতে থাকতেই হচ্ছে আমি বলছি যে বাজারটা করে এনো, কারণ তাহলে আম্মু আমাকে একটু হেল্প করতে পারবে কোটাকাটি করতে। আর এদিকে হচ্ছে আমার ভাই ওইরকম কিছুই পছন্দ করে না, ওকে কি খাওয়াবো সেটা নিয়েও চিন্তিত, কি খায় না খায়। অনেক পদের মাছই ও খায় না। তো নুডলস রান্না করছিলাম, তো এখন সবাই নুডলস খাইতেছি। আচ্ছা, নুডলস কি মজা হয়েছে? জাল? আচ্ছা, একটু পর পর খালি কয় জাল।
হুম, মজা হয়েছে। আচ্ছা নুডলস কি ঝাল হয়েছে? হ্যাঁ, দেখো না কইলো তুমি কি নোয়া খাইলা? তোমার দেশ নোয়াখালী, তুমি এগুলো তো নোয়াখালী দেখো। এ আচ্ছা, ধরো নুডলসটা অনেক পছন্দ করে, এর জন্য হলো যেভাবে রান্না করি না কেন মজা হইলেও পছন্দ, মজা না হইলেও পছন্দ, মানে খায় আর বোঝায় যে অনেক মজা হয়েছে। নাম নাও, আরো নাও। ফ্যামিলি ফোন দিছো? ফোন দিয়ে জিজ্ঞাসা করো কই আছে, গাড়িতে উঠছে কিনা। যাই দেখ, তারপর আমরা একটু খোঁজখবর নেওয়া ভালো না? টেনশন লাগে, একলা গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আসাদের আব্বু ভাইকে নিয়ে গেল বাজারে। বাজার থেকে এসেছে তো কি কি আনছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আম্মু এর মধ্যে কাটাকুটি করতেও বসে গেছে, কারণ যেহেতু গ্যাস চলে যায় সিলিন্ডারে রান্না করতে হবে, তো তাড়াতাড়ি রান্না করাটা ভালো। যদি টুকিটাকি কিছু লাইনের চুলায় করতে পারি, গ্যাসটা শেষ হয়ে গেলেই আমার বিপদ শুরু, মানে নাস্তাও বানাতে পারবো না, হঠাৎ বিশেষ রান্নাও করতে পারবো না। তো আর গ্যাস শেষ হলে আর আছে ওদের আপু আর আমাকে সিলিন্ডারে গ্যাস ভরেও দিবে না। তো যাই হোক, এখন হচ্ছে কোটাকাটি করতেছে আম্মু। আগে গরু মাংসটা কুটে নিচ্ছে, তারপর হচ্ছে মাছগুলোকে কুটবে, না হলে মাংসে আঁশ টাইশটা গন্ধ করবে বা আঁশ ভরবে, এর জন্য। আর এখানে কি কি মাছ আনছে দেখাই। এখানে হচ্ছে পাবদা মাছ আনছে কিছু, আর পোয়া মাছ আনছে, বেশি কিছু মাছ আনে নাই, শুধু এই দুই রকমের মাছটাই আনছে। আর সবজি আনছে গাজর, এখানে সিসিঙ্গা, করল্লা, পটল, লেবু, মরিচের গুঁড়ি, কাঁচামরিচ, তারপর আলু পেঁয়াজও আনছে, সাথে টমেটো আনছে। এই যে টমেটো, এগুলোকে আমি ঢেলে রাখছি আগেই ঝুড়িতে। তো শর্টকাটে আর কি কিছু রান্না করে নিব দেখি। মাংসটা রান্না করবো আর দেখি ডাল রান্না করব। আর এই যে এতগুলো আলু আনছে দেখ। আর ওইদিকে চুলায় চা বসিয়ে আসছি, কারণ আমরা সব কাজের শুরুতেই আগে একটু চা খেয়ে নিই, কারণ আমার আম্মু হচ্ছে চা খুবই পছন্দ করে, যার জন্য হচ্ছে চুলায় আগে আমি নাস্তা করেই চা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা চা খেয়ে নেব, তারপর হচ্ছে বাকি কাজকর্ম করব। পাশেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সাথে সাথেই চলে যায়। এদিকে আমি এত বক বক করতেছি, আমার আম্মু কিন্তু কোনো সারা শব্দ নাই, কারণ আমার আম্মু ক্যামেরার সামনে কোনো কথাই বলতে পারে না। আর সবার আম্মুকে দেখি কত সুন্দর কথা বলে, কত হেল্প করে, আর আমার আম্মু কোনো কথাই বলে না। যাই হোক, আমি চাটা নিয়ে আসছি, এখন এটাকে বানিয়ে সবাইকে খাওয়াবো। সবাই চা খাইতেছে, আমি খাইছি। মা আগে চা খায় নাও, চা খায় তারপরে হইলো কাজ করো। চা খায় কাজ করলে একটু এনার্জি পাইবা, কারণ কি লিগে, নাইলে ঘুমে ঝিমাইবা। কালকে আমরা সবাই গল্প করতে করতে রাত্রে 1টা বেজে গেছে, তাই না? 1টা বাজে ঘুমাইছি। আসাদের আব্বুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমরা এত সময় মানে এত কথা কইছি, কথা শুনতে শুনতে এর মাথা ধরে গেছে। আসলে একসাথে অনেক দিন পরে হয়েছি তো, দুঃখ সুখের সব কথা আমরা একসাথে নাড়া দিছি, এই কারণে। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।